রাজস্থানের উদয়পুর গেলাম যখন, তো উদয়পুরের রাজবাড়ি দেখতে তো লাগবেই, দেখার লাগিও টাকা লাগে। তো দেখার লাগি টাকা লাগে মানে 50 টাকা করে হইলে খালি বাইরে থেকে রাজবাড়ির দিকে আইবে, আর 650 টাকা হইলে ভিতরে থেকে রাজবাড়ি দেখবাই, মানে রাজার জিনিসপত্র যা যা আছে এগুলা দেখতে পারবাই। তো এইটা বানানো হয়েছে 1569, 15 শতাব্দী থেকে এই কাজ শুরু হয়েছে। ওই সময় রাজা আসলো উদয় সিং, তারপরে আসলো মহারাণা প্রতাপ, তারপরে এখনও রাজার গোষ্ঠীর বংশধরই এখনও আছে, তারা এই প্যালেসে রাজবাড়িতে তারা থাকে এক সাইডে। আর তার বিভিন্ন হোটেল আছে এখানে। এবং এখন আমরা সিটি প্যালেসের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এই আগের তার পুরানো রাজবাড়ি বহুত সুন্দর এবং বড়। আর বড় কইতে হইলে তো বড় হইল আমরা ভারতের মধ্যে সেকেন্ড, প্রথম হইল কর্ণাটকের মাইসুরের রাজবাড়ি, আর এটা হইল রাজস্থানের উদয়পুরের রাজবাড়িটা হলো 2 নম্বর। মানে জায়গা বড়, ওইগুলো বেশি জায়গা লইয়া এটা বানানো হয়েছে, ওই কারণে বড়। তারপরে ঢুকলাম রাজার কবচ, রাজার তোপ, এই গুড়ার কাহিনী হইল, যদি গুড়ার মুখে হাতির সুরের মতো লাগানি হয় তাইলে যুদ্ধত গেলে হাতিয়ে গুড়া দেখে না, এটারে হাতির বাচ্চা দেখে, এটার লাগি গুড়ারে তারা হাতিয়ে মারে না এবং হাতির সুরের মধ্যে চাক্কু লাগানি থাকে, ওই কারণে গুড়ারে জখম করতে পারে না, হাতির বাচ্চা মনে করে তারা। আর বাকি হলো জিনিসপত্র যেগুলো আগে যুদ্ধে ব্যবহার হইতো, তরোয়াল, মানে সব জিনিস এখন পর্যন্ত আছে। মানে কি নাই, মানে ওই যুদ্ধর সময় যারা যেগুলো ইউজ হইতো এগুলো এখনও জায়গায় জায়গায় আছে। বন্দুক, তরোয়াল, কবচ, আর অনেক অনেক জিনিস আছে, খালি 1-2টা জিনিস না, অনেক অনেক জিনিস আছে। আর বন্দুক তো ওই পুরানা সেই আমলের বন্দুকগুলো আছে। তো এই রাজবাড়ি হইল 400 বছরের উপরে পুরানা হয়ে গেছে। আর এই রাজবাড়ি বানানোর সময় 22 জন রাজায় সাহায্য করছিল। আর এখানে হলো বন্দুক রাখার জায়গা, এখানেও সব ব্রিটিশ আমলি বন্দুকগুলো আছে, যেগুলো বহুত আছে, তারা যুদ্ধ জিতিয়া পাইছে বন্দুকগুলো। এই হলো তোপ, ছোটো তোপ, বড় তোপ সব আছে। আর এই হইলা মহারাণা প্রতাপ, তাই নিয়ে একটা ছোটো মোটো মূর্তি ভিতরে রুমের ভিতরে আছে, তার বিভিন্ন জিনিস ফটো আছে, আছে। আর এই জন্য একজন স্বামী, তো ওই স্বামীয়ে উদয় সিং রে কইসলা যে এইখানে রাজবাড়ি বানাইলে কোনোদিন কেউ দখল করতে পারতো না, এবং কি এই কথাটা সত্যি, কোনোদিন আকবরও দখল করতে পারছে না, এবং কি আজকে পর্যন্ত আমরা মানে সরকারেও দখল করতে পারছে না। এখনও রাজপরিবারের মানুষরা এখনও তারা এই রাজপ্রাসাদের এক সাইডে আছে। আর বাকিটা তো মিউজিয়াম বানিয়ে রাখা। এটা আসলে পাখির একটা জায়গা, নিচের দিকে জল, উপরে পাখি থাকতো। আর এই রাজপ্রাসাদ থেকে উদয়পুর টাউনটা পুরা দেখা যায়। আর এই টাউনটারে কয় সিটি অফ লেক, মানে চারিদিকে লেক অনেকটি আছে। তো ওই রাজবাড়ি উষার জায়গাতে গিয়া পুরা দূর দূর পর্যন্ত দেখা যেত যে কোনো দুশ্মন আর নেই। তো আমরা উপরেতে গিয়া দেখছি। আর রাজবাড়ির থেকে তো দেখা যায় পুরা উদয়পুর সিটি পুরা দেখা যায় না এমন জায়গা না, ওই পাহাড় আর ওই এদিকে রাজবাড়ি। আর ওইদিকে আছে একটা ফোর্ট আর কর্ণী মাতা টেম্পল। আমি প্রথম বলছি কালী মাতা, কিন্তু কালী মাতা না, ওই উপরে মন্দিরটা হলো কর্ণী মাতা টেম্পল। তো উপরে থেকে রূপওয়ে আছে, রূপওয়ে দিয়া পুরা টাউনটা দেখা যায়। আর বিভিন্ন পুরনো এই দোলনা আসলো, এইগুলো রানী, এই জায়গায় রানী থাকতা বইয়া, রানীর প্রাসাদ। আর বিভিন্ন যুদ্ধর সময় ব্যবহার করার জিনিস। আর এইগুলো আগের তার ঠাকুরের কাজে ব্যবহার হইতো, রান্নাঘর, বড় বড় বাসন, এগুলো রান্নার সরঞ্জাম, এই সেই আমলের রান্নার সরঞ্জাম, পিতলের দেখ কড়াই। বাকি এটা হলো গঙ্গা জল থাকতো এটার মধ্যে। আর এলো নানান মানুষের নানান রকম ঘর। এইলো একটা রানীর মতো স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে আর কি। রাজা তো অনেকটা বিয়া করছে, এক কালি রানী না, অনেকই রানী আসলো রাজার। তারপরে হইলো এই মানে আগে যেরকম প্রাসাদ যেরকম আসলো ওইরকম। আর এই কেতলিটা হলো মেড ইন ইংল্যান্ড, তো আমরা দেখলাম নিচের দিকে লেখা আছে মেড ইন ইংল্যান্ড। আর এইগুলো রানীর সাজার রুম, এদিকে আয়না, ওইদিকে আয়না, সব দিকে আয়না, রানীর স্বাস্থ্য সব দিকে আয়না দিকে। আর এদিকে 10-25 দেখলাম। 10-25 তো বহুত মানুষে জানোই না, কিন্তু আমি জানি, খেলি এবং বহুত মানুষে খেলে। এইগুলো রানীর রুম আসলো। আর রানীর কবচ, তো রানীরা লাগিয়েও বন্দুক, তরোয়াল, তারা সুরক্ষা লাগিয়েও অনেক জিনিস আসলো। আর এই রাজবাড়ি 4বার এটার মডেল চেঞ্জ হয়েছে, মানে আপডেট করা হয়েছে 4বার। তো 4বার আপডেট হইয়া এই গিয়া 4 রকম এমনি তারা
একটা প্রজেক্টের মাধ্যমে তারা এটা তুলিয়া ধরা আছে যে পুরাটা রাজবাড়ি দেখা যায়। তো এই দেখো এখন লাস্ট আপডেট হলো এইটা রাজবাড়িটা। তো এখানে অনেক সুন্দর, ভিতরে অনেক রকম জিনিসপত্র আছে। এইদিকে আছে ঠাকুরের মূর্তি, সব দিকে কাজ করা মূর্তি, ঠাকুরের মূর্তিও আছে, এমনি মূর্তিও আছে। মানে অনেক বড়, বলতে ঘুরতে ঘুরতে শেষ হয়নি, আমরা প্রায় 1-1.5 ঘন্টা লাগছে। এলো পালকি, এদিকে সব পালকি রাখা, যে আমরা সিনেমার মধ্যে দেখতাম পালকির মধ্যে করে রানীরা লইয়া যাইতো। তো এইগুলা পালকি, মানে সেই পুরানার জমানার প্রায় 400 বছর আগের জিনিসগুলি এখনও সব এই জায়গায় জায়গায় আছে। এখানে পূজা হইতো, মানে যজ্ঞ হইতো যে জায়গাত। আর এখানে একটা গোড়া বানিয়ে রাখছে তারা, ওই গোড়া তো নাই দেখিয়া ফিসের ইয়েটা আছে দেখে সামনে গোড়া লাগাই রাখছে, এটাও গোড়া বানানো হয়েছে। এরপরে ছোটো মোটো টয় রেল, এটা দিয়া 50 টাকা করে লয় ওয়ান সাইড। মানে তুমি যদি গেট থেকে ভিতরে যাও এটা 50 টাকা, আবার ভিতরে থেকে আবার গেট পর্যন্ত আনিয়ে ড্রপ করবো 50 টাকা। তো এটাও চললাম না, যখন একটু চলে আই, আটিয়ে যাওয়ার সময় তো আটিয়ে গেছি, আওয়ার সময় এই টয় ট্রেন দিয়ে আইসি আস্তে আস্তে। আর রাজপ্রসাদ থেকে এই বাড়িয়া যাই আস্তে আস্তে বাইরে দিকে। তো এই গেটের বাইরে তুমি 50 টাকায় ঘুরতে পারবে, কিন্তু গেটের ভিতরে ঢুকলে আরও 400 টাকা এক্সট্রা লাগবে মিউজিয়ামের লাগি। তে অনেক সুন্দর লাগছে, আর বহুত প্রাচীন পুরনো জিনিস দেখতে পাইছি।